হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো এগুলো চিকেনের বোনলেস পিস। তো আমরা এখানে 500 গ্রাম মতো চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি। আমরা বানাবো হরিয়ালি কাবাব। হরিয়ালি কাবাবের জন্য আমরা বোনলেস পিসগুলো বড় বড় করে কেটে নিয়ে এর মধ্যে একটু লেবুর রস, আদা রসুনের পেস্ট, ধনে পাতা বাটা, লঙ্কা একটু লঙ্কার সাথে বা লঙ্কা বাটা বা লঙ্কা কুচি জাস্ট মিহি করে কেটে নেওয়া, গোলমরিচ গুঁড়ো, একটু ভিনিগার, এগুলো দিয়ে আমরা টক দই দিয়ে আমরা এই ব্যাটারটা ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। একদিন মতো প্রায় আমরা মাখিয়ে রেখেছি। যতটা মাখানো হবে তত চিকেনগুলো সফট হবে। তো হরিয়ালি কাবাব যেহেতু বানাবো, স্টিক লাগবে। স্টিকগুলো আমরা এখানে বরফ জলে ডুবিয়ে রেখেছি, ঠান্ডা জল আর কি। তো ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে স্টিকগুলো ভেঙেও যাবে না, পুড়বেও না। আপনারাও এরকমই করে রাখবেন স্টিকগুলো। তো এবার আমরা ওভেনটা গরম করতে দিয়ে এর মধ্যে এটা করবো। এই চিকেনটার মধ্যে আমরা এখানে অল্প একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তাহলে এই যে ব্যাটারটা রয়েছে সেটা ভালো করে চিকেনের গায়ে লেগে যাবে। আমরা এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা এখানে এই স্টিকের মধ্যে, যেহেতু কাবাব তো স্টিকে হবে, তো স্টিকের মধ্যে একটা একটা করে আমরা এবার গেঁথে নিচ্ছি। আমরা এখানে দুটো নর্মাল কাবাব বানাচ্ছি, আর একটাতে আমরা একটু চিকেন স্টিক টাইপের বানাচ্ছি। এখানে আমরা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে কি সুন্দর কালার মিলিয়ে করা হচ্ছে। দেখুন, একটা করে চিকেন, একটা করে পেঁয়াজ কুচি, একটা করে ক্যাপসিকাম কুচি, আর এক পিস করে টমেটো। তো এইভাবে দিয়ে আমরা এখানে স্টিকটা পুরো রেডি করে নেব। তারপর এটাকেও ফ্রাই হবে। আর এখানে একটা ফ্রাইং প্যানে আমরা অল্প রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে স্টিকগুলো রেখে ফ্রাই হবে। এখানে আমরা একটা স্টিক দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে পিট করে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এখানে কাবাবগুলো প্রায় ফ্রাই হয়েই গেছে, জাস্ট আমরা অল্প স্যালো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমরা জাস্ট জিনিসটাকে তন্দুরি টাইপস করছি হরিয়ালি কাবাব, কিন্তু এইখানে আমরা এই ঝাঁঝরিতে বসে এটাকে আস্তে আস্তে জাস্ট শেক করে নেবো বা পুড়িয়ে নেবো যেটাকে বলে। এই পিট করে আমরা এখন ভালো করে এটা করে নেব। তো আমাদের এখানে হরিয়ালি টিক্কা কাবাব রেডি হয়ে গেছে। এই ঝাঁঝরি করে পোড়ানোর ফলে আমরা দেখতেই পাচ্ছেন এই দিকগুলোতে কীরকম সুন্দর সুন্দর একটা বেশ পোড়া পোড়া ভাবটা এসছে, আর স্মেলটাও খুব ভালো এসছে একদম। তো এটা আমাদের হরিয়ালি টিক্কা কাবাব প্রায় রেডি হয়ে এসছে, আর একটা হয়ে গেলেই জাস্ট আমাদের রেডি হয়ে যাবে। তো আমাদের এখানে হরিয়ালি টিক্কা কাবাব অ্যান্ড স্টিক পুরো রেডি হয়ে গেছে। আমরা এটাকে ধনেপাতা চাটনির সাহায্যে ডেকোরেট করে নিয়েছি। আর এর ওপর থেকে আমরা এখানে অল্প একটু পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবো, অল্প একটু জাস্ট পরিমাণ মতো লেবুর রস ওপর থেকে দিয়ে দেওয়া হবে, যাতে স্বাদটা একটু বেশি খাট্টা খাট্টা লাগে। আর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দেওয়া হবে, ওপর থেকে অল্প একটুখানি চাট মশলা আমরা দিয়ে এখানটা পুরো ভালো করে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম রেসিপি অবশ্যই ঘরে বানিয়ে দেখতে পারেন। আমরা যেটা ভাবি যে কাবাবটাও ঘরে বানানো খুব টাফ একটা ব্যাপার, সেটা একদমই নয়। আমি যেরকম প্রসেসে দেখালাম ওরমভাবেই করে নেবেন। টিক্কাটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আমরা টিক্কা করেছি, হরিয়ালি টিক্কা কাবাব। অ্যান্ড আপনারা এরকম ভিডিও অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই।